পাওয়ার পাইনি পাই নিয়ে এসে সাথে করে। পরে এটা দিয়ে একটা বাড়ি মারছি। পরে বাড়ি মারার পর হ্যাঁ কইলাম যে তুমি বালিশটা দিয়ে উপরে ধরে থাক, মুখের উপরে চাপা দিয়ে ধরে থাক। পরে ধরেছিল। ঢাকার সূত্রাপুরে নটরডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উদ্ঘাটিত হয়েছে। ২২ সেপ্টেম্বর পিবিআই উত্তর ঢাকা মেট্রো অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ২ অভিযুক্ত জুয়েল এবং নজরুলকে গ্রেফতার করে। লিপিকা গোমেজ, যিনি নটরডেম কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন, গত ১০ সেপ্টেম্বর রাতের দিকে তার ভাড়া বাসায় খুন হন। তিনি দীর্ঘদিন ধরে একা থাকতেন। তার স্বামী মাহবুবুল আলমের সাথে প্রায় ১৮ বছর আগে ডিভোর্স হয়। সন্তান না থাকায় তিনি একাকী জীবনযাপন করতেন। ১০ সেপ্টেম্বর প্রতিদিনের মতো অফিস শেষে বাসায় ফিরলেও পরদিন ১১ সেপ্টেম্বর সকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়স রোজারিও উদ্বিগ্ন হয়ে স্টাফ জনি ও জয়দেবকে তার বাসায় পাঠান। দুপুর ১টার দিকে তারা কেয়ারটেকার মিতুকে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন এবং শোবার ঘরের বিছানায় লিপিকার নিথর দেহ আবিষ্কার করেন। লিপিকার মাথার বাম পাশে আঘাতের চিহ্ন এবং বিছানায় ও বালিশে রক্ত জমাট বেঁধেছিল। লিপিকার মামাতো ভাই প্রিন্স গোমেজ থানায় খবর দিলে সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে পাঠায়। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রিন্স গোমেজ বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন। এরপর পিবিআই ঢাকা মেট্রো হত্যার ছায়া তদন্ত শুরু করে। পিবিআইয়ের ডিআইজি মোহাম্মদ মোস্তফা কামাল এবং মোহাম্মদ সাইদুর রহমানের তত্ত্বাবধানে এই তদন্ত চলে। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানের নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্য ও বিজ্ঞান ভিত্তিক তদন্তের মাধ্যমে জুয়েল ও নজরুলকে শনাক্ত করে। ২২ সেপ্টেম্বর তাদের গ্রেফতার করা হয়। নটরডেম কলেজে সবাই ৮টার ভিতরে কাজে হাজির থাকে, খুব রেগুলার পাংচুয়াল। উনি রাত ১১টা ১২টা ১টা বাজে গেছে, উনি যান না, ওনাকে টেলিফোন করেও পাচ্ছে না। আমরা তখন ভাবছি ওনার কি হলো, কখনই তো এরকম হয় না। তখন তাকে ২জন স্টাফকে পাঠানো হয়েছে। এই ২জন স্টাফ তার বাড়ির বাসায় গিয়েছে, গিয়ে খোঁজাখুঁজি করে জানলো যে ওরাও জানে যে এই বাসায় চাবিটা ওই একটা স্পেয়ার চাবি থাকে বাড়িওয়ালার ইয়ার কাছে, কেয়ারটেকারের কাছে। তখন বাড়িওয়ালার কেয়ারটেকারের সাথে নিয়ে এটা ওনার রুম খুলে দেখছে বাইরে তালা মারা। তালা মারা মানে উনি তো তাহলে ভিতরে কিছু আছে কিনা একটু সন্দেহ হয়েছে তাদের। তখন তারা এটা খুলেছে, খুলে ভিতরে ঢুকে গিয়ে দেখেছে যে তার রক্তাক্ত। গ্রেফতারকৃত জুয়েল ও নজরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে। তদন্তে জানা যায়, জুয়েল রানা এবং নজরুলের বন্ধুত্ব ছিল প্রায় ৭ থেকে ৮ বছরের। জুয়েল নজরুলকে জানায় তার পাশের ভবনের ৪র্থ তলায় এক মহিলা একা থাকেন এবং চুরি করলে সেখানে অনেক টাকা পাওয়া যাবে। পরিকল্পনা অনুযায়ী জুয়েল তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় এবং রাত ১১টার দিকে নজরুলকে নিয়ে লিপিকার বাসায় আসে। নজরুল ছাদ থেকে রশি দিয়ে ঝুলে লিপিকার বাসার ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মূল দরজা খুলে জুয়েলকে ভেতরে ঢোকার সুযোগ করে দেয়। চুরি চলাকালে লিপিকা শব্দ করলে নজরুল লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে এবং জুয়েল বালিশ দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর তারা লিপিকার মোবাইল ফোন, হ্যান্ডব্যাগ সহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। বাসা থেকে পাওয়া ২৬,৩৫০ টাকা তারা ভাগ করে নেয়। চুরি করা মোবাইল ফোন দুটি পরে ৩৫০০ টাকায় বিক্রি করে। আমি অস্বীকার করে তো লাভ নেই যে আমি একাই করছি। জুয়েল আমার ফ্রেন্ড। পরে ওই জায়গায় গেলাম, যাওয়ার পর গেট খুলে দিয়ে ওরা ভিতরে আনছি। ভিতরে আনার পর আলমারি খুলছি, ভিতরে আসছে। পরে মেন গেট লাগাই দিয়ে ২জন আসছি। আসার পর একটু মানে হাতাহাতি করবো, এই সময় একটু মানে হ্যাঁ যাক না মানে ঘুমের ভিতরে কথা বলতেছিল যে কে মানে এই ধরনের একটা মানে কি জানি বলতেছিল ঘুমের ভিতরে না কি। সেই সময় মানে আমার ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পর আমার ফ্রেন্ডে আমার একটা লাঠি দিচ্ছে, একটা বাড়ি মার, হ্যাঁ অজ্ঞান হয়ে যাবে। পরে এটা দিয়ে একটা বাড়ি মারছি। পরে বাড়ি মারার পর হ্যাঁ কইলাম যে তুমি বালিশটা দিয়ে উপরে ধরে থাক, মুখের উপরে চাপা দিয়ে ধরে থাক। পরে ধরেছিল, বাড়ি আমি দিচ্ছি। আচ্ছা, আর ও বালিশ দিয়ে চাপা দিয়ে রাখছে মুখ? হ্যাঁ, বালিশ দিয়ে মুখ চাপা দিয়ে রাখছে। পরে আলমারি খুঁজছি, আলমারিতে হ্যাঁ মানি ব্যাগ পাইছিলাম। চেষ্টা করেনি, হাত পালা রানি? হ্যাঁ মানে মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর মানে কেমন জানি একটা শব্দ করছিল। গড়গড় শব্দ? হ্যাঁ হ্যাঁ, গড় গড় শব্দ করছিল। পরে ওইটার দিকে ভয় পেয়ে পরে আমরা ওই অবস্থায় বাড়াই যাই যতটুকু পাইছিলাম। প্রথমত মানি ব্যাগ পাইছিলাম। কত টাকা পাইছো? এই মানি ব্যাগে হ্যাঁ ভ্যানিটি ব্যাগে, এই ব্যাগে ২৬,০০০ টাকা টোটাল পাইছিলাম। এই ২৬,০০০ টাকায় আর যেটা আমরা যে সোনা মনে করে নিয়েছিলাম সেটি সব সিটি কল। আমি ঢুকছিলাম মেন গেট, দেওয়ানা নিয়ে গেছিলাম, উনি ঢুকছি। আচ্ছা, যাওয়ার পরে আর কি যে উনি আর কি ঘুমাইছিল তো কি জানি বলছিল, তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তো বাড়ি মারার শব্দ শুনছি।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি নোজ প্লাস, 2টি স্ক্রু ড্রাইভার এবং লিপিকার চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য ছিল লিপিকার বাসায় চুরি করা, তবে অপরাধীরা ধরা পড়ার ভয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।